নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার দ্বিতীয় দিনটা কিভাবে কাটিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু গান শুনে নিয়েছিলাম। তারপর হোটেল থেকে বেরিয়ে প্রথমে খেলাম চা, আর চা খেতে খেতে অনেকটা সময় কাটালাম একসাথে বসে। আর তারপর খেলাম ডিম টোস্ট। ডিম টোস্টটাও খুব ভালো ছিল। ডিম টোস্ট 20 টাকা করে প্লেট ছিল। ডিম টোস্ট খেয়ে চলে গেলাম সমুদ্রের ধারে। জল আজকে অনেক উপরে উঠে গেছে। নামছে না, ছবি তুলছে। তো এখানে এসে শুনলাম একটু আগে যে এতটা পর্যন্ত জল চলে এসেছিল, এই পাথর পর্যন্ত। তো আস্তে আস্তে নামছে, ভাটা হলো, তো আরও নামবে জল। কিন্তু ঢেউটা অপূর্ব লাগছে আজকে দেখতে, দারুণ ঢেউ, দারুণ। আমরা এসেছিলাম দীঘাতে স্নান করার জন্য, তো এত ঢেউ দেখে মানে একটু দাঁড়িয়ে গেলাম, একটু কমুক তারপর স্নান করবো। দিল মে ধক ধক হোতা হ্যায়। সত্যি মারাত্মক ঢেউ আজকে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনটা আমরা দীঘাতেই কাটাচ্ছি, তাও আবার এতটা একটা সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে। সত্যি খুব ভালো লাগছে। জাস্ট দেখো তোমরা, এত সুন্দর লাগছে ঢেউটা দেখতে, মানে পাগল হয়ে গেছে সমুদ্র, এরকম লাগছে দেখে। অসাধারণ। চলো দাদা, ওইদিকে যাই। চলো আমরা যাই, একটু কিছু খেয়ে আসি গা। আমরা একটু আগে ডিম টোস্ট খেলাম, কিন্তু খেয়ে আমাদের পেট ভরেনি। আর এখানে শুধু আইসক্রিম খেয়ে পেট আর মানে ভরবে না এই সময়তে। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, শুধু ডিম টোস্ট খেয়েছি। তো দেখি সামনে যদি কিছু পাওয়া যায়। সমুদ্রের একদম কাছে চলে এসেছি আমরা এখন। এই যে দাদা বৌদি ফটোশ্যুট করতে ব্যস্ত। এরপরে আমাদের নাম। একটা দিন খুব আনন্দে আছি সবাই মিলে, আমি, রিয়া, সুমনদা, ওরা ফটো তুলতে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। মহারানী ভিক্টোরিয়া ফটোশ্যুট করছে। জাস্ট ঢেউটা খুব লেভেল। দীঘাতে নিয়ে দুবার আসা হচ্ছে। সামনে বোট যাচ্ছে দেখা যাচ্ছে। আজকে তবে বোটের সংখ্যা অনেকটাই কম। এখানে এখন চলছে ওনার ফটোশ্যুট। আমার হলো, দাদাদের কমপ্লিট। এবার একটা গ্রুপ ছবি তুলবো, তাহলেই হয়ে যাবে। ওটা হয়ে গেলে আমরা এবার গ্রুপ ছবি তুলবো সবাই মিলে। পিছনে ঘোড়ো। লেভেল। আরে আসো, ভয় না, কিছু হবে না। এই তো এই রেঞ্জেই থাকবো। ডুবো হালকা। ও ঢেউটা দেখাও।
দেখো মাছের ঝাঁক দেখো। দাদা বৌদি স্নান কমপ্লিট। হ্যাঁ আমাদের কমপ্লিট। হোটেলে রেডি হয়ে বেরোবো ঘুরতে। সমুদ্রে স্নান কমপ্লিট করার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলের রুমে। তারপর ওখানে রেডি হয়ে দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে গেছিলাম একটা মন্দিরে, তারপর উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে ছিল, ভেতরে ছোট একটা পুকুরও ছিল। চলো তোমাদেরকে পুরোটাই একবার ঘুরে দেখাই। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তালসারিতে। রাস্তা নিচু কিন্তু সমুদ্র ঠিক হয়ে যাবে। রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল, সহজেই আমরা যেতে পারছিলাম, কিন্তু আসার সময় আসতে একটু কষ্ট হয়েছিল। এবার তোমাদেরকে দেখাই তালসারি। তালসারি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। প্রথমেই দেখতে পাবে বালির চর, তারপর মাঝে জল, আবার ওই জল পেরিয়ে ওপারে আছে সমুদ্র, মাঝে কিন্তু বালির চর, তারপর কিন্তু সমুদ্র। আর এই জল পেরিয়ে যাওয়ার জন্য এখানে আছে নৌকা। নৌকাতে মাথা পিছু 100 টাকা করে নেবে। গাড়ির ব্যবস্থাও আছে, অর্থাৎ বাইকে জন প্রতি 50 টাকা করে। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে লেগে গেছিল, তাই আর আমরা ওপারে যেতে পারলাম না, কারণ সন্ধ্যের সময় ওপারে আর তেমন কিছুই দেখা যায় না। সন্ধ্যের পর থেকে কোনো নৌকায় আর চলাচল করে না, তাই তোমরা যারা তালসারি যাবে চেষ্টা করবে বিকেলের মধ্যে যাওয়ার, তাহলে সমস্ত কিছু দেখতে পাবে। তালসারিতে অনেকটা সময় কাটানোর পর আমরা এরপরে গেছিলাম ওশিয়ানাতে। এই জায়গাটা ছিল অনেকটা বড় আর চারিদিকে গাছে ভরা। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ। ভিতরটা খুব সুন্দরভাবে চারিদিকটা গাছ দিয়ে সাজানো ছিল, আর অনেকগুলো বসার জায়গা ছিল। তবে শেষের দিকে লাইটের ব্যবস্থাটা একটু কম ছিল, যে কারণে আমরা সমুদ্রটা ভালো করে দেখতে পাইনি। আমরা একদম ওই নিচ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো ভিডিও করিনি, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তাই ওখানে আর কোনো ভিডিও করা হয়নি। শুধু আমরা ওখানে দেখে তারপর আমরা চলে এসেছিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল। আমাদের এই সবগুলো জায়গা ঘুরতে টোটাল খরচ হয়েছিল 500 টাকা। তো চলো এরপর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো ঢেউসাগর পার্ক। পার্কে ঢোকার আগে টিকিট কেটে নিতে হবে। পার্কে ঢোকার টিকিট মূল্য 20 টাকা করে। তো প্রথমে আমরা এখানে টিকিট কেটে নিলাম, তারপর চলে গেলাম পার্কের ভেতরে। তো চলো পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর কথা বলবো না, এবার তোমরা পুরোটা দেখো। পুরো পার্কটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা এখানে এসেছিলে সেটাও অবশ্যই জানিও।
আর নাগরদোলনাটা কেমন লাগলো সেটাও জানিও, এটা কিন্তু নতুনই করেছে। পার্কটা ঘোরার পর আমরা চলে এলাম সমুদ্রের ধারে। দারুণ সুন্দর ঢেউ দিচ্ছিল। আর আজকে আমরা নিউ দীঘাতেই ছিলাম। আগের দিনের মতো কফি আর পাঁপড় খেতে খেতেই সমুদ্র দেখছিলাম। কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো খুব সুন্দর লাগবে। এই ঢেউটা চলে যাক। এদিকে তাকাও তুমি, এদিকে তাকাও। এরপরে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর 31শে ডিসেম্বরের জন্য সমস্ত হোটেল খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটা। আর বেশ কয়েকটা বক্স এখানে এনে নাচ গানও হচ্ছিল। আমাদের হোটেলের সামনেও এখানেও নাচ গান হচ্ছিল। তো চলো এবার রুমে যাওয়া যাক। সারাটা দিন বেশ ভালোই কাটলো। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের হোটেলটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। তোমরা যদি কেউ এই হোটেলটায় যেতে চাও অবশ্যই আমাকে মেসেজ করো, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। এই ভিডিওটাই আমি একটু কথা বলেছিলাম, আমি তোমাদেরকে জানিয়েছিলাম অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তো যেহেতু বাইরে খুব আওয়াজ হচ্ছিল, গান চলছিল, ওই জন্য আর ভয়েসটা দিলাম না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা সকলকে।